ছোট ভাই, যে পার্শ্ববর্তী চাচাতো ভাই, কিন্তু এত কষ্ট লাগতেছে আমার যে অসম্ভব, চোখের পানি ধরে রাখতে পারতেছি। কি করলো এটা? আমি তো আমার আমিও আমার টাক বর্তমানে টানছি কুনিয়া আমি দৌড়ারি গিয়া ও ভাই বেটিয়ে ও ফাইন কুয়ার খান্দাত আর আমার উন্নাদি বাদে বেতে চাইয়া লইয়া আমরা গেছি টানছি সি কুনিয়া সাইদর তারা দৌড়িয়া তো গেছেন গিয়া জিও জি না ওলা দরিয়া লইয়া উবা জিও আইসে আবার পরে তার দরজা খুলতে পারছে না, মা আর বোন বাড়িতে নানা বাড়ি গেছেন কি পরে হে দরজা খুলে পারেন না, আমরা চাবি বি লইয়া গেছি, খুলতাম পারছি না। পরে তারও মারে গালিয়া যে তিন সকল বাড়িয়া গেলা গো তার হুপিয়ে তারে গালাগালি করছেন, গালাগালি করার পরে বাদে আমি কইছি যে আইও আমরা করে গিয়া হুতি দিবা। ওই সময় তারা হবার লইয়া যাওয়ার বাদে ছোট ভাই আর মা আঞ্জা করে তারে ধরছে না, তার বড় ভাই আর কি আইয়া ছুরি দিয়ে পার মারছে সাইদ আহমদে। তার সম্পর্কে হইল হুপাতো ভাই আর আর মামুর করে বাইরে মারছে। কোন কারণে মারছে যে এটা তো একটু জায়গা জমিন লইয়া দিয়ে করে তারা মনে করছে যে বাড়িতে ইয়া মনে করে তারা গালি করা যে ও কারণে তারা রিক্স বেশি দেয়, তারা মাইদর করছে তান্ডে। ঘটনা রায় হয়েছে 1টার সময়। জিও জিও কারণে মানে তারা মনে করছে যে তারা গালি করা। উসমানী মেডিকেল মারা গেছেন। কথা খানাখানি উঠতে হেতু হে আসিল না, এত কোনো সমস্যা না। তারা আখতা ইয়া হবাই যাওয়াত লাগছেন, আখতা ইয়া তারা ছোট ভাই আর মা ধরছেন আর হে পার মারছে মারছে। জিও জিও মা আর ফুয়া ধরছেন আর এক ফুয়ায় মারছে। পার মারার পরে তো আমরা উন্নাদি দিও করছি, ধরছি ও পেটর সাইডে দিয়ে। জিও ওই সময় তো আমি আসলাম যে আমার ছোট চাষি ওরি আর আমি আসলাম, বাদে আমার ছোট চাষি ওরি গেছেন কুনিয়া, বাদে গিয়ে আমরা উন্নতিন গান্ধী বান্ধিয়া বাদে নিয়ে রাস্তাত গাড়ি তুলিয়া দিছি, বাদে লইয়া গেছেন মেডিকেল। ঘটনা ঘটেছে এবং যে জায়গা নিয়ে আসলে বিরোধ সেটা নিয়ে কারণ জানার চেষ্টা করতেছেন পুলিশ বাহিনীকে। আসলে যারা লোকজন আছে বাড়ির তারা আসলে বুঝাতে চেষ্টা আছে কোন জায়গা নিয়ে আসলে বিরোধ চলছিল এবং বিরোধের কারণে ফাহিমকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। পারিবারিক সমস্যা জায়গা লইয়া একটু যায় ঝামেলা চলের বাঁকা কয়েকদিন থেকে, এখন বিভিন্ন স্থানীয় পর্যায়ে তারপরে ইউনিয়ন টিউনিয়ন বিভিন্ন হয়েছে গিয়া, কিন্তু এটার আর কোনো সুষ্ঠু সমাধান হন না কি। তখন এক পর্যায়ে মনে হয় গতকালকেও সেম মানে তারা ওইরকম মানে মারামারি হয়েছে। আমরা আওয়ার আগে শুনছি যে মানে যে তার ফুফাতো ভাই যে মারা গেছে, তার ফুফাতো ভাই যে তার চাকু দিয়ে ফাড় মারছে। তখন ফাড় মারছে তখন তখন তারে লইয়া গেছেন তারা ওই আমাদের দাঁড়াবর পার্শ্ববর্তী দাঁড়াবর অন্য লইয়া গেছেন, এনে লইয়া গিয়ে কোনো কিছু হয়েছে না, তখন তারে উসমানে পাইছেন। বুঝছেন ফাহিম আমার পার্শ্ববর্তী চাচাতো ভাই, জয় আমার বাড়িও পাশে। বুঝছেন জয় এখন আমরা তো আর দেখছি না যে তার মায়ে ধরছে না খেয়ে ধরছে না, এগুলা তারা মানে ও মানে পারিবারিক ঝামেলা কি মনে ওর কাছে জায়গা জমি লইয়া যায় ঝামেলা, অনেকদিন থাকি যায় ঝামেলা তারা চলি আর ও জায়গা লইয়া সমস্যা মানে ও জায়গা লইয়া সমস্যা ওটা থেকে মানে দীর্ঘদিন থেকে তারা ওগুলা মানে জিও চলের মামলা চলে বিভিন্ন যায় ঝামেলা চলে। কিন্তু এক পর্যায়ে গতকালকে রাত্রে এমন আবার অন্য চাকরি করে আইছে, আইলে মনের কাছে সম্ভবত তারা কোনো তর্কাতর্কি লেগে যেভাবে হোক তারা একটা জিও লেগেছে, তারা মারামারি করছে বাড়ি উপরে আর নিচের এই জমি নাকি এগুলাও আবার তারার জমিন ওটা লইয়া কি মারামারি হয়েছে 20-22 ওরকম। জয় 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 পড়াশোনা কিছুদিন আগে বাদ দিছে, এখন চাকরি করে সিলেট চাকরি করে, এখন বাড়িতে আইসি আগে কিতা লাগে কাজ করবা। খুবই শান্তশিষ্ট ছিল, কোনো তার মানে কোনো যে তার যে কোনো অসুবিধা মানে তার মাঝে যে কোনো যায় ঝামেলা কিছু নাই, খুবই শান্তশিষ্ট ছেলে। এই এক পাশ থেকে আরেক পাশের শব্দ শোনা যায় না, যার জন্য দেখি নাই, শুনি নাই, যার জন্য আসতেও পারি নাই, দেখি নাই। কিন্তু ঘটনাটা সকালবেলা শুনতেছি যে 1টার দিকে করছে। তো সকালে বাইর হইলাম তো এত মেডিকেলে, ও তো মায়ের রাত্রেই চলে গেছে, কে কুইক হয়ে গেছে সে তা তো জানি না। কিন্তু আমরা আসলে এলাকার মানুষ মারাত্মক ভাবে আহত হয়েছি, এই পাড়ার মানুষ বা প্রতিবেশী। এত খারাপ, এত ছোট ছেলে, অনেক ছোট, আমার ছোট ভাইয়ের ছোট ভাই, মানে 4-5 নম্বর ভাইয়ের সাথে
এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে যা বলার মতো না। হৃদয়টা শুধু ভেঙে চুরমার হয়ে। তাদের বিচার তো আইনানুগ ভাবে সর্বোচ্চ বিচার চাই আমি, সর্বোচ্চ বিচার চাই আমি, ফাঁসি চাই আমি, ফাঁসি চাই। আমরা এই এলাকায় অদূর ভবিষ্যতে আর কোনোদিন যেন এই ধরনের দুর্ঘটনা ঘটে না, এটা যেন আমাদের এলাকার একটা মাইল ফলক হয়ে থাকে, এটা শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হয়। সে রক্ত পরে বাইরে দেখছেন যে জানলার দিকে, তো আমার কইরা আইয়া যে বাড়িবার লাগে, আমি গিয়া দেখছি যে তাই যখন দৌড়া আসলা, দৌড়া রক্ত পরে পরে আমি দেখছি উল্টাইয়া যে এইটা বোরবার হয়ে গেছে, বোরবার হয়ে গেছে। বোরবার হয়ে গেছে, তারপরে আমরা আমার উন্না আছিল, উন্না দিয়া ফেস দিয়া দিছি, তারপরে নিয়ে গেছি আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। সাইদ, আহ, মা ও মা তিনজন আসলা। জি জি, ওইটা আমার বাবি দেখছেন, ওখানে 10টা 10 হয়েছে। জি, এখন সাইদ পালিয়ে গেছে, আমরা তো সাথে সাথে নিয়ে গেছি রুগীরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। তারপরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বলছে যে এখানে হবে না, উসমানিতে নিয়ে যাওয়ার জন্য। মারা গেছে আজকে সকাল 8:40-এর দিকে। জি গেছেন গে। ও ফুফাতো ভাই বাড়ি তাদের ওই বিএনকিতে, তো তারাও নিশ্চিন্ত, তারাও এখানে থাকতো। তারপরে এখানে আইসা বাসিন্দা হয়েছে 10-12 বছর ধরে। আমার ফুফু অসুস্থ আছিল, তখন ওখানে জায়গা দেওয়া হয়েছিল। জি জি, এক জায়গা তখন